বয়কট ইন্ডিয়া। হাসিবুল ইসলাম হাসিব নামক বাংলাদেশের এই যুবক একটি ফেসবুকে পোস্ট করেন। সেখানে লেখেন, বাংলাদেশ ভারতের 7 সিস্টার স্টেটে গ্যাস পরিষেবা স্থগিত রেখেছে, ভারতকে বয়কট করুন। 7 সিস্টার যেভাবে হোক 7 সিস্টারকে আলাদা করতে হবে এবং বাংলাদেশ থেকে 7 সিস্টার যে গ্যাস পাইপলাইন ছিল সেটা বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ বয়কট ইন্ডিয়া পুরোপুরি পালন করা হচ্ছে এমন একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিল হাসিবুল ইসলাম হাসিব নামে। এটা ভারতের একটা নিউজ পেপারের একটা খবর। তলায় পড়েছে বহু কমেন্ট, বেশিরভাগ জনই ওই যুবককে সমর্থন করে কমেন্ট করেছেন। আমাকে ছোট ভাই শেয়ার করলো, ছেলেটার নাম হচ্ছে হাসিবুল ইসলাম হাসিব। কয়েকদিন আগে সে ওই যখন একটা রিউমার উঠেছে যে বাংলাদেশ থেকে ভারতের যে গ্যাস পাইপলাইন গিয়েছে সেটা বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। আসলে প্রকৃত ঘটনা হলে এগুলো মানে গুজবের বাংলাদেশ বলা হয় না, জাস্ট গুজব ছড়ানো হচ্ছে বিভিন্ন ভাবে। আর আমরা বাঙালিরা টোটাল বাঙালি 100% বাঙালি আমরা গুজবে বিশ্বাসী, কোনো যাচাই বাছাই করি না, পুরোটাই গুজবের উপর নির্ভর করি। তখন আসলে তো ভারতে কোনো গ্যাস লাইনই যায়নি, জাস্ট উল্টাটা বলে, বরং ভারত থেকে তেল আমাদের দেশে আসছে, পাইপলাইনের মাধ্যমে কিন্তু তেল আসতেছে। এটা এই জিনিসগুলো যারা গুজবকারী তৈরি করে তারা এটা ছড়াবে না, কারণ ভারত বিদ্বেষী মনোভাব। এই ছেলে আরো অনেক কিছু বলেছে বিভিন্ন পোস্টে। এই জিনিসটাই ঠিক কিছুদিন পর এই ছেলে আবার পোস্ট দিয়েছে যে মাই মাম ইজ ভেরি সিক, ব্রেস্ট ক্যান্সার, উইল টেক সিএমসি হসপিটাল ভেলোর ফর ট্রিটমেন্ট, হাউ টু গেট ইন্ডিয়ান ভিসা ফার্স্ট। সে দ্রুত ইন্ডিয়ান ভিসা পেতে চাচ্ছে। এই লোকগুলো যারা বয়কট ইন্ডিয়া করছে তারা আবার ভারতের ভিসার জন্য পাগল হয়ে যাচ্ছে। এখন ভারতের উচিত 434টা যে ভিসা দিয়েছে, রিভিউ করেছে, এর মধ্যে কয়টা দিয়েছে জানি না, এই 434টার মধ্যে এরকম সীমিত আকারে ভিসা দেওয়ার কারণগুলো এই মানুষগুলো। এরা কি মায়ের চিকিৎসার জন্য যাবে না অন্য কিছু গিয়া করবে? এই লোকগুলোকে কোনোভাবেই ভারতের ভিসা দেওয়া উচিত না। তার তো অনেক পয়সাওয়ালা লোক, অনেক বয়কট যেহেতু ভারত করছে, তাদের থাইল্যান্ড যাওয়া উচিত। ভারতে যেটা 50,000 টাকা ট্রিটমেন্ট লাগে, থাইল্যান্ড সেটা মিনিমাম 5 লক্ষ টাকা লাগবে। তাদের তো টাকার অভাব নাই, বয়কট যেহেতু ভারত, তারা তো বড় লোক মানুষ, তাদের উচিত থাইল্যান্ড গিয়ে বা সিঙ্গাপুর গিয়ে ট্রিটমেন্ট করা। আমরা যারা দরিদ্র আছি, আমরা যারা দিন এনে দিন খাই, আমাদের হচ্ছে ইন্ডিয়া যাওয়া দরকার। আমরা ইন্ডিয়া বয়কট করতে পারবো না। এই মানুষগুলোকে কখনোই ভিসা দেওয়া উচিত না। আমি একটু দেখাবো, যেখানে এই নিউজটা বয়কট করেও ভারতের ভিসা চাইছে বাংলাদেশি ব্যক্তি। এরকম একজন না, আমাদের লক্ষ লক্ষ মানুষ আছে। আমার পরিচিত অনেক ব্যক্তি আছে যারা প্রতিনিয়ত ভারত বিদ্বেষীমূলক কথা বলবে, ভারত বয়কট করবে, বিভিন্ন পোস্ট চেয়ে যাবে। তাদেরকে আবার আমাকে তো ফোন দেয়, আমি কিভাবে জানি? আমাকে ফোন দেয়, অমুক ফোন দিচ্ছে, দিয়ে বলছে ভাই ভিসাটা কবে, আমার খুব জরুরি যেতে হবে। বা আরেকজন ফোন দিয়ে বলে যে ভাই আমার এমার্জেন্সি মেডিকেল ভিসা লাগবে। কেন? যে ভাই মেডিকেল ট্রিটমেন্ট করব। যে আমি একজনকে বললাম যে ভাই আপনি বয়কট ভারত করলেন, ট্রিটমেন্টের জন্য সেটা যাবেন, কেমন হয়ে গেল না? কবে সেটা তো ভাই বলতে হবে না, আমরা কি ভারতকে ভালোবাসি? আমি বললাম যে ভারতকে ভালোবাসি কেউ বলে, আমি কি ভারতকে ভালোবাসি? না, আমি আমার প্রয়োজনে যাই। আমি আমার বাংলাদেশ আমার মাতৃভূমি, জন্মভূমি, আমার বাংলাদেশ হচ্ছে প্রিয় দেশ। আমার এই ভালোবাসা তো বাংলাদেশের প্রতি থাকবে। তার মানে কি আমি অন্য দেশকে বয়কট করে বসে থাকবো আর ওই দেশেই যাবো? তার মানে থুতু একবার ফেলে দিয়ে সেটা আবার চেটে চেটে খাবো, এটা কেমন হলো? সে কিন্তু আমার পর খেপে গেল, এই মেয়ে আপনি মেয়ে ভারতের দালাল। আমি বললাম আমি ভারতের দালাল ঠিক আছে, কিন্তু আপনি যে কাজগুলো করেছেন সেই থুতু আবার কেন খেতে যাচ্ছেন? আমি ভারতের দালাল, আমি তো অস্বীকার করছি না আমি ভারতের দালাল, আপনার যেভাবে নেন। আপনাদেরকে তো আমি বলিনি যে এই ওখানকে ভিসা করে আবার ওখানে ট্রিটমেন্ট করতে যান। আপনি আমার কাছে কেন আসছেন? আপনার কাছে আসাটাই ভুল হয়েছে, আপনি মানুষ সুবিধার না, আপনি ভারতের দালালি করেন। আমি বললাম সত্য কথা বললাম, গায়ে লাগলো, তাই তো বিষয়টা। এরকম যাদের ওখানে প্রয়োজন, আমি তাকে এই সাজেশন দিয়েছিলাম যে ভাই আপনি থাইল্যান্ডে যান। তখন বললো থাইল্যান্ডের ভাই ট্রিটমেন্ট ট্রাই করেছে, অনেক খরচ, সেটা আমি কুলাইতে পারবো না। পরে বললাম যে থাইল্যান্ডে কুলাইতে পারবেন না, যেখানে যেতে হবে তাদের বিরোধিতা কেন করি? তারা যদি এখন আপনাকে ভিসা না দেয়, মানে ওগুলা ব্যাপার না, ওগুলা জানবে নাকি? আমার কথা হচ্ছে এই মানুষগুলোকে ধরে ধরে তথ্য নিয়ে আমেরিকাতে যেমন আপনার ইমেল আইডি, ফেসবুক আইডি, মানে ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ সব তারা নাম্বার নিয়ে নেয়। কেন নিয়ে নেয়? আমেরিকা বিরোধীদের তারা ভিসা দেয় না। যেমন আমি আমার জীবন থাকতে আমেরিকা কখনোই আমি ভিসার জন্য আবেদন করবো না, কোনোদিনও না।
কারণ আমেরিকা পুরো টাইম বিরোধী, আমেরিকা টোটালি মুসলিমদের বিরোধী ছিল। আমি সেই কারণেই, আর এখন আমেরিকা যাদেরকে সাপোর্ট দিচ্ছে, অথচ আফগানিস্তানে আমেরিকার সাপোর্টে ওদের অস্ত্র দেওয়াতে আমাদের লক্ষ লক্ষ শিশু মারা যাচ্ছে মুসলিমদের। আমাদের বাংলাদেশের মুসলিমদের এটা কোনো টু শব্দও নাই। তারা কিভাবে ক্ষমতায় যাবে সেটা নিয়ে তাদের উদ্গ্রীব হয়ে আছে। আমেরিকার পাচারতে হয় বা ইহুদিদের মানে ইসরায়েলের পাচারতে হয় ব্যাপার না, আমার ক্ষমতা তো পাচ্ছি। আমরা হচ্ছে আমাদের ইমান হচ্ছে এরকম, পাশের বাড়িতে আমরা যেতে হবে আমাদের যে কোনো একটা কাজেই, তাদের সাথে বিরোধিতা কেন? আমার মনে হয় এই যে আমেরিকা গেলে যে সিস্টেম করে তাদের ভিসা দেওয়া হয়, ভারতেরও উচিত হবে এই ব্যবস্থা করে সিস্টেম করে বাংলাদেশিদের ভিসা দেওয়া। বাংলাদেশিরা ট্রিটমেন্ট করতে পারুক, ওখানে প্রয়োজনে যেতে পারুক বা না পারুক, সেটা তাদের দেখার বিষয় না। যেমনটা হচ্ছে, এটা আরো কতদিন থাকে কে জানে। আমাদের যাদের প্রয়োজন আমরা আশা করছি আমাদের অন্তত ভিসাটা দিক, তারা ভিসা যাচাই বাছাই করে দিক। ভালো থাকবেন, শেয়ার দিন।